পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। সেই হিসেবে কোনো টেকসই উন্নয়ন হয়নি এই ঢাকা বরিশাল মহাসড়কে। ফলে প্রতি মুহূর্তে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। এখানে বিভিন্ন পয়েন্টে ঝুঁকিপূর্ণ হওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, তার সাথে খানাখন্দকে পরিণত হয়েছে পুরো সড়ক। এলাকাবাসী, যাত্রী, চালক ও পথচারীরা বারবার অভিযোগ তুলেছেন, এখানে টেকসই উন্নয়ন না হলে, স্থায়ীভাবে সড়ক যদি সংস্কার করা না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় বাড়তে পারে প্রাণহানি। ঢাকা বরিশাল মহাসড়ক এটি ব্যস্ততম একটি মহাসড়ক। এই সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দক থাকার কারণেই প্রায় দুর্ঘটনা ঘটছে এবং বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। অসুস্থ রোগী, বয়স্ক, বৃদ্ধ লোকও চলাচল করতে পারে না। ভ্যান, রিক্সা, হেঁটে যাওয়ারও একটা অবস্থা নাই। খুবই খারাপ অবস্থা। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের রাস্তা দ্রুত সংশোধন করা হোক। ভাঙার কারণে স্পিড আসতেছিল, কোনো গাড়ি চলাচল করতেছিল না, শুধু একটা গাড়ি ছিল। মানে কন্ট্রোল না করতে পেরে রাস্তা ভাঙানোর কারণে পড়ে দেওয়া, মানে ওইখানে কাদার ভিতরে এমনভাবে ঢুকে গেছে, একটা লোক মারা গেছে। এরকম এইখানে আপনি তো গাড়ি ঠিকমতো চালান যায় না, মানে জীবনের ঝুঁকি নিয়ে এখানে গাড়ি চালান লাগে। গাড়ির চাকায় সমস্যা হয়, আরও অনেক সমস্যা আছে। গাড়ি চালাইতে সমস্যা, অ্যাক্সিডেন্টের হার বেশি বাইরে যায় ভাঙাচুরার কারণে। আমার এই গাড়ি নিয়ে আমি এই পর্যন্ত 3বার উল্টেছি। যেরকম এখন তো মোটামুটি হালকা পাতলা তাও ইটের সোলিং দিয়েছে। এর আগে মানে অবস্থা অনেক খারাপ ছিল। তখন মনে করেন আমার যাতায়াত করতে অনেক অসুবিধা হইতো। গাড়িতে মাল থাকতো অনেক ভরা, তখন বড় বড় গাড়ি এই তো তখন চার সাইড দিতে যাই মনে করেন আমি উল্টে পড়তাম। খুবই ভয়াবহ এই রাস্তা তো ভাঙাচোরার জন্য আমরা তো গাড়ি ঠিকঠাকভাবে চালাতে পারছি না। আমাদের গাড়ির সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমাদের টায়ার বাস্ট হয়ে যায়। রাস্তার অবস্থা তো করুন খারাপ। এরকম তো রাস্তা চলে না, গাড়ি চালাইতে পারি না, কষ্ট হয়। কারণ যাত্রীতে চিল্লি করে লেট হয়ে গেলে অনেক ভোগান্তিতে আছি আমরা। এখানে পুরো গদ, এই জায়গাটা দিয়ে মানে গাড়ি এলে দাব দিব, বাড়ি খায়, গাড়ি এলে উল্টিও খাওয়া লাগছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন যে সমস্ত স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, খানাখন্দক তৈরি হয়েছে, সেটি তারা ইট বালু সুরকি দিয়ে তারা অস্থায়ীভাবে মেরামত করছেন এবং মন্ত্রণালয়ে তারা বরাদ্দের জন্য চিঠি পাঠিয়েছেন। যদি মন্ত্রণালয় থেকে প্রকল্প পাস বা অনুমোদন হয়ে আসে, তাহলে তারা স্থায়ীভাবে এই সড়কটি সংস্কার করবেন। তাতে দক্ষিণাঞ্চলের যে যাতায়াতকারী যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। আর টেকাট মোড়টা এবং মোস্তাফাপুর মোড়টা, এই দুইটা মোড়ে মানে গাড়ি ব্রেক করে থামে এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা বিভিন্ন দিকে আটকিয়ে গিয়েছে। ফলে এই দুটো মোড়ে আমরা প্রস্তাব দিয়েছি এবার যাতে আরসিসি একটা সলিউশন যাতে করা যায়। তাহলে যেটা হবে যে বৃষ্টির পানি হলেও আমার ওই জায়গাটা ওরকম ড্যামেজ হবে না। দক্ষিণাঞ্চলবাসী বারবার একটাই দাবি তুলেছেন যে ঢাকা বরিশাল মহাসড়কটি 6 লেনে উন্নতিকরণ করা হোক। এই 6 লেনে উন্নতিকরণ করা হলে দক্ষিণাঞ্চলের কুয়াকাটা থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। তাহলে কমবে ভোগান্তি, বাঁচবে সময় এবং দুর্ঘটনার হারও কমে আসবে বলে মনে করছেন দক্ষিণাঞ্চলবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।